সাহাবীর নাম বলছেন, একজন সাহাবী রাস্তায় বসে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন সাহাবী গরিব। কি ওই সময়কার গরিব মানে ঘরবাড়ি নাই, থাকবার জায়গা নাই, পরনের কাপড় নাই, পেটে খাবার নাই। এমন লোক কি আছে আজকালকে? থাকারও জায়গা নাই, পেটে খাবারও নাই, শরীরে কাপড়ও নাই, এমন লোক আছে? কথাগুলো শোনেন। নবীজি দেখলেন বসে আছে গাছের গোড়ায়, বসে বসে কি ধ্যান করতেছে। নবীজিও চমৎকার বিনোদন করতেন, হাসাতেন, আনন্দ দিতেন। আস্তে আস্তে পিছনে গেলেন, পিছন থেকে সামনের দিকে এভাবে চুকে ধরলেন। সুবহানাল্লাহ বললেন। নবীজি পিছনে দাঁড়াইয়া ওই সাহাবীর চুকে ধরলেন এভাবে। সাহাবী বলছেন, কে? আমি একা একা বসে আছি গাছের গোড়ায়, মন ভালো নাই, পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, থাকবার জায়গা নাই, কে আপনি আমার চুকে ধরছেন? চুকটা ছেড়ে দেন। নবীজি কণ্ঠস্বর পাল্টাইয়া বললেন, কে আমি? তুমি বলো। সুবহানাল্লাহ বললেন। একজন গরিব মানুষ, থাকবার জায়গা নাই, পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, আর ধরছেন তার চুকে আল্লাহর পরে যার মর্যাদা, সেই বিশ্ব নবী। আল্লাহু আকবার। তার কষ্ট দূর করে দিতে চান, ভালোবাসা বিনিময় করতে চান। সাহাবী তো চিনতে পারতেছেন না কে। হঠাৎ শরীরে হাত দিতে দিতে রাসূলের গাল মুবারকে হাত লেগেছে। হাতে হাত লেগেছে, তিনি বুঝতে পারলেন এত নরম হাত, এত নরম মুখ আর গাল, এটা তো রাসূলের পাক ছাড়ার কারো হতে পারে না। তিনি বুঝতে পারলেন আমাকে বিশ্বনবী ধরেছেন। তিনি বললেন, কে? আমি চিনতে পারতেছি না, কিন্তু মোটামুটি ধরতে পারতেছি আপনি কে। এই বলে আস্তে আস্তে করে নিজের হাত রাসূলের হাতে ধরে টান দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আমার চুকে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকটা আমার পিঠের সঙ্গে লাগাইয়া আপনি হাত দিয়ে আমাকে একটু শক্ত করে ধরেন। রাসূল বলেন, কেন তোমাকে ধরবো? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার বডিটা আমার বডির সঙ্গে চাপ দিয়ে ধরেন, কসম রব্বে পাকের জাতের, আমার এই বডিতে জাহান্নামের আগুন আর লাগবে না। আপনি আমাকে ধরেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরলেন, চোখের পানি ছাড়লেন। নবীজি পাশে বসলেন। কিসের চিন্তা করো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার তো শেষ নাই, কত জাতের চিন্তা যে মাথায় আসছে, শেষ নাই। নবীজি বলেন, এখন কি চিন্তা করো? বিয়ে শাদী করছো নি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাবার নাই। আপনার মসজিদে মাঝে মাঝে বসলে কেউ কিছু দিলে আমি ওই আপনি খান, আর আমারে কিছু দিলে আমি খাই। কাপড় পরনে যা আছে তাই, থাকবার কোনো জায়গা নেই। আর বিয়ে, আমারে কেউ বিয়ে দিবে, আমি কালো হামসি গোলাম, কালো ঠোঁট মোটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, চোখ ছোট, দাঁত বের হয়ে যায়, খাটো মানুষ, মানে ডাইস বলতে কিচ্ছু নাই। আমার কাছে আবার মানুষ মেয়ে বিয়ে দিবে, এটা কেমনে চিন্তা করলেন? নবীজি বললেন, তোমার কোনো পছন্দ আসেনি? কোনো মেয়েটে তোমার পছন্দ আসেনি? সুবহানাল্লাহ বললেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? আমার এই বডি নিয়ে, এই চেহারা সুরত নিয়ে আমি আবার কাউরে পছন্দ করব? এমনি জান বাসে না, এমনি তো সুযোগ নাই, পছন্দ করলে তো মায়ের খামো। নবীজি বলেন, বলো না, তোমার পছন্দ থাকলে আমাকে বলো, আমি নিজে তোমার বিয়ের প্রস্তাব দেব। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, সত্যি সত্যি কি আপনি আমার বিয়ের প্রস্তাব করবেন? আমি যদি বলি আপনি কি আমার বিয়ের প্রস্তাব করবেন, যদি কোনো মেয়ের সংবাদ দেই? নবীজি বললেন, সাহাবী, কথা যেহেতু আমি বলেছি,
তোমার বিয়ের সংবাদটুকুনো আমি বলে দেব, বলো তো কে তোমার পছন্দ? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন আমি একজন মেয়েকে বড় পছন্দ করি, জীবনে দেখি নাই, তার বাপকে আমি চিনি, তার পরিবার চিনি, বংশ চিনি। নবীজি বললেন কে? তিনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি হলেন মদিনার সবথেকে বড় শিল্পপতি সাহাবী, যার শত শত গুড়া আছে, শত শত খেজুরের বাগান আছে, কোটি কোটি টাকার মালিক, তার একমাত্র মেয়ে, যেই মেয়েটার উপাধি হুরে মদিনা, মদিনার হুর বিশ্ব সুন্দরী, ওই মেয়েটা আমার পছন্দ। নবীজি বললেন তোমার মাথা কি ঠিক আছে? তোমার শরীরে কাপড় নাই, পেটে খাবার নাই, থাকবার জায়গা নাই, আর তুমি চোখ ফালাইছো একবারে মদিনার সব থেকে বড় শিল্পপতির মেয়ে। তিনি ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে বলেছেন আপনি বিয়ের প্রস্তাব করবেন, তাহলে সাধারণ ফ্যামিলিতে বলে লাভ নাই, ধরলে একবারে বড় জায়গায় ধরা দরকার। আপনি যেহেতু বিয়ের প্রস্তাব করবেন, নবীজি বলেন কথা যেহেতু দিয়েছি আমি তোমার বিয়ের প্রস্তাব করব, তুমি যাও তার বাড়িতে, তুমি গিয়ে আমার সালাম দিবা, আমার সালাম দিয়ে বলবা আমি নবীজি বলেছি তার মেয়ের বিয়েটা যেন তোমার সঙ্গে দেয়া দেয়। বললেন, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই কথা বললে যদি মায়ের দেয়, আমার চেহারা দেখলেই তো মায়ের শুরু করে দিবে, এর মাঝে কিছুই নেই আমার। নবীজি বললেন যাও আমি তোমাকে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে উনি বাড়িতে গেছেন, বাড়ি থেকে দরজায় নক করে বলছেন বাড়িতে কেউ আছেন? ঘরের ভিতর থেকেই শিল্পপতি সাহাবী বের হয়ে আসে, বলছেন তুমি কে, কি চাও? আমি কিছু চাই না। কেন আসছো আমার দরজা ডাক দিছ? আমি আপনার বাড়িতে এসেছি, বিশ্বনবী সরকারে কায়নাত আপনার বাড়িতে আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে। এই কথা বলে আর দাঁড়ায় নাই, দিছে এক দৌড়। আর দাঁড়াইলে যদি মাইর দে, দৌড়। উনি বলেন দৌড়াও কেন? কিছু দূর গিয়ে পিছন দিকে তাকায় দেখে ও আসতেছে কিনা। আর চিন্তা করছে এই প্রস্তাব দেওয়ার পরে তো আমার মায়ের ছাড়ার কোনো পদ্ধতি নেই। তিনি বলছেন তোমার সাহস তো কম না, তুমি আমার বাড়িতে ঢুকে আমার ঘরে এসে একজন হাবশি কৃতদাস কালো গোলাম, তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব করছো। আমি তো দেই নাই, আমি না, তা রসুল আমারে পাঠাইছে, আমার কিচ্ছু এখানে কর। রসুল বলছেন, আমি এসে সংবাদ প্রেরণ করে দিলাম। তিনি রাগে অগ্নিশর্মা, যাও তো, কি বলছো সত্য না মিথ্যা কিছুই বুঝতে পারতেছে, চলে যাচ্ছে। দেখেন পরিবারে যদি দিন থাকে, আমি বুঝাতে চাচ্ছি, আপনারা মনে করেন টাকাওয়ালা ফ্যামিলি হইলে ইসলাম নাই। শিল্পপতি হাজার হাজার কোটি টাকার পরিবার মানে ওয়েস্টার্ন কালচার, ফ্রিডম কান্ট্রির মতো চলাফেরা, কাপড় আছেতে নাই এমন চলাফেরা না। টাকা পয়সা থাকলেও শিল্পপতির ঘরেও আল্লাহ বুজুর্গ বানাইয়া দিতে পারে। আমি এদিকে নিয়ে যেতে চাচ্ছি। যেই মেয়েটার বিয়ের প্রস্তাব নিয়ে ওই সাহাবী গিয়েছিলেন, উনি দরজার আড়াল থেকে সব শুনেছেন। তিনি বাপকে ডেকে বলেছেন, আব্বাজান কে আমাদের বাড়িতে এসেছিল, আপনি বের করে দিলেন। বাপ বলছেন, মা তুমি বুঝবা না। বলে আমাকে বলতে হবে, আমি শুনেছি। মা, একটা কালো কৃতদাস গোলাম তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, আমি রাগ তাকে বের করে দিয়েছি। মেয়ে বলছে, আব্বাজান আমিও শুনেছি, কিন্তু সে কি তার পক্ষ থেকে বলেছে না অন্য কোনো কথা বলেছে? বাবা বলেছেন, মা সে বলছে রসুল তাকে পাঠিয়েছেন। মদিনার শিল্পপতির মেয়ে, হুরে মদিনা বিশ্ব সুন্দরী, ডাক দিয়ে বলছে, আব্বাজান সে কালো হতে পারে, সে হাবশি গোলাম হতে পারে, তার বডি ডাইস না থাকতে পারে, তার পরনে কাপড় ঠিক মতো না থাকতে পারে, থাকবার জায়গা না থাকতে পারে, তিন বেলার খাবার না থাকতে পারে, বিশ্বনবী যেহেতু পাঠিয়ে দিয়েছেন, আমার বিশ্বাস রসুল তাকে দিল দিয়ে ভালোবাসেন, আর রসুল যাকে ভালোবাসেন জান্নাতে রসুল তাকে নিয়ে যাবে। আমার মন বলছে রসুল যদি সত্যি পাঠিয়ে থাকেন, আমি এই বিয়েতে রাজি,
আমি দুনিয়া, টাকা পয়সা, লোভ লালসা আমি কিচ্ছু চাই না। এই হাবশী কৃতদাস গোলামকে বিয়ে করে আমি জান্নাতে তাকে নিয়ে রাসূলের পাশে থাকতে চাই। আপনি যদি রাজি না হন, আমি নিজে এখন রাসূলের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হব। চিন্তা করতেছেন বাবা, আপনি যান, নচেত আমি নিজে যাব, রাসূল পাঠিয়েছেন। আপনি এই কথাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি বলতে চাইলাম, একটা ফ্যামিলিতে কত টাকা টাকা টাকা, মদিনার সব থেকে শিল্পবতী, বিশ্ব সুন্দরী, সে রাজি হয়েছে একমাত্র দ্বীনের টাকা যায়, তাকওয়া অর্জনের কারণে। এজন্যে টাকা থাকলেই আজকালকে আমাদের কিছু টাকা মানে কিছু শয়তানি, কথা বলেন নাকি, দ্বীনকে নিয়ে যান। এরপরের আলোচনা অনেক লম্বা, আমরা সেদিকে যাব না। এরপরে তিনি আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিয়ের প্রস্তাব করে কি আপনি পাঠিয়েছিলেন? নবীজি বলেছেন, হ্যাঁ আমি পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমিও রাজি, আমার মেয়েও রাজি। চিন্তা করতেছেন, নবীজি সাহাবীকে ডেকে বললেন, তোমার তো বিয়ে ঠিক হয়েছে। এটা তো আমি জানি ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আমার বিয়ে ঠিক। আপনি প্রস্তাব করছেন, আসমানের নিচে কি কারো ক্ষমতা আছে আপনার প্রস্তাবকে ফিরিয়ে দেওয়ার? ওটা তো আমি জানি, কিন্তু দৌড় দিছি যদি আমার মাইর দেয়। নবীজি বললেন, বিয়ে যে করবা, তোমার থাকবার ঘর কই? থাকবার ঘর মানে আপনি তো আমার অভিভাবক, আপনার ঘরটাই তো আমার ঘর। আমাকে আপনি বিয়ে করাচ্ছেন মানে আপনার ঘরটাই তো আমার, আপনি ব্যবস্থা করে দিবেন। নবীজি বলেন, আচ্ছা তোমার কাপড় কই? ইয়া রাসূলুল্লাহ, বিয়েটা তো আমি প্রস্তাব করি নাই, করছেন তো আপনি, ব্যবস্থা কি কোথায় করা লাগবে এটা তো আপনি জানেন। চিন্তা করেন, নবীজি বলেন, তাও মানলাম, মোহর আসেনি, মোহর তো নগদ দেওয়া লাগবে, আমি তো বাকি কোনো কারবার পছন্দ করি না। মোহর মানি, আজকে তো দুপুরে খাইও নাই, আমি তো দুপুরে খাই নাই, আমি টাকা পাবো কোথায়, মোহর দিব? নবীজি বললেন, যাই বলো নগদ কিন্তু দেওয়া লাগবে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরের জন্য, টাকার জন্য 3 জন সাহাবীর কাছে পাঠিয়েছিলেন। সেটা লম্বা ইতিহাস, আমি ঘটনা বললে পুরো ঘটনা বলতে হবে আর আপনাদের কষ্ট হবে। ইসলামিক ওয়াজ বাংলা।